বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। মনে রাখা, আমার 1.5 বছরের বড়। আমার তখন 21 আর খেলার বয়স তখন 34। খালা বিয়ের পরে অনার্স কমপ্লিট করেছে। 9 বছরের একটা মেয়ে আছে। সুখী পরিবার। খালু একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করে, আবার নিজের অফিস সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা করে। খালা একটি স্কুলে পার্ট টাইম ক্লাস নেয়। দরকার নেই, শুধু শখের বসেই করে। নিজের 4 বেডরুমের ফ্ল্যাট। খালার 2 পরিবারের সবার কাছে খালা খুব প্রিয় মানুষ। সবার খোঁজ খবর নেওয়া এবং কার কি দরকার সব দিকে খালা খেয়াল রাখে। আমি রিফাত একটি কলেজে পড়ি। ঢাকা থেকে 15 কিলোমিটার দূরে হলেই থাকি। ছুটির আগের দিন খালার বাসায় আসি বা বন্ধু হলেই চলে আসি। খালার মেয়ে দীপাকে পড়া এবং আড্ডা মেরে যাই। আমি একমাত্র কাছাকাছি আত্মীয়, আর বাকি সবাই সিলেট হয়। খালা খুব হাসি খুশি মানুষ, ফর্সা গায়ের রং, খুব স্মার্টলি ফিটিংস বডি। কোনো পুরুষ যদি দেখে তাহলে প্রথম দেখায় পাগল হবে। খালা যদি কালো কাজলের মতো চোখ দিয়ে হাসে তাহলে গালে যে টোল পড়ে আর তা দেখতে খুব সুন্দর লাগে। খালার একটা বড় গুণ হলো যে কোনো সময় খালাকে দেখলেই মনে হয় সুন্দর। সব সময় খুব পরিপাটি হয়ে থাকে। এই বয়সেও খালার একটু মেদ নেই। শরীরে বাসায় একটি দৌড়ের মেশিন আছে। সকাল বিকাল 20 কিলোমিটার দৌড় খালার রুটিন। আমার যেহেতু আপনি খালা, তাই আমি কখনো খারাপ চিন্তা ভাবনা করি নাই। তবে খালার মতো একটি মেয়েকে বিয়ে করতে চাই। লোভাতুর চাহানিতে গালে টোলপলা মেয়ে আমার ভালো লাগে। কল্পনায় বহুবার চিন্তা করেছি। পড়া মেয়েদের হয়তো বা চাহিদা বেশি, তাই আমার ভাগ্যে এখনো জোটে নাই। একদিন বিকালে খালার বাসার বারান্দায় চা খাচ্ছিলাম বসে। আচমকা খালা আমাকে প্রশ্ন করল, রিফাত, তোর গার্লফ্রেন্ড নাই? আমি লজ্জা পেয়ে যাই, শুধু না বলি। খালা শেষে দিয়ে বলে, কিরে, এত লজ্জা পাচ্ছিস কেন? কলেজে পড়াশোনা করিস, মেয়ে বন্ধুদের মাঝে স্পেশাল কেউ থাকতে পারে, লজ্জার কি আছে? কিছুক্ষণ কথা বলে অনেকটা জড়তা কমল আমার। অনেক কথার মাঝে খাবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, গালে টোল পড়া মেয়ে আমার খুব পছন্দ, পাচ্ছি না তাই খুঁজছি। কেন গালে টোল লাগবে কেন? আমার ভালো লাগে, তোমার গালের টোলের কারণে হাসি দিলে সুন্দর লাগে। শুনেছি চুল পড়া মেয়েরা অনেক ভালো। মনে হয় তা শুনিস নাই, যে চুল পড়া মেয়েরা অনেক বেশি বদমেজাজি হয়, স্বামীকে মারধর করে। তাই নাকি? তা তুমি খালুকে মার দাও নাকি? খালু তোমাকে এত ভালোবাসে, তা আমি কি করে বিশ্বাস করি বলো? তোমাদের মাঝে এত সুসম্পর্ক। আমার মনে হয় এই চুলের জন্যই হয়তোবা মারামারির কথা বলে। তো আমার তোর প্রেমে ভয় হচ্ছে এখন। আরে বোকা, ভালো স্বভাবের ভদ্র মেয়ে হলে তো মূল কিছুই না। সুখী হতে দুজনেরই ভালো কাজ করতে হয়। ভালো একটা মেয়ে খুঁজে নিয়ে কিছুদিন প্রেম করে বুঝে শুনে বিয়ে করতে হবে। সম্পর্ক হলে বাসায় নিয়ে আসবি, আমি কথা বলে দেখব। চেষ্টা করব খালা, আমার কিন্তু চুল চাই। এতদিন চুলওয়ালা একটি মেয়ে কল্পনায় বসবাস করেছে, দেখি পাই কিনা। আবার টোল, কি পেয়েছিস সেই চুলে? তোর খালু তো আমাকে গাল কাটা বলে। এই টোল আমার বিরক্ত লাগে মাঝে মাঝে। তোর খালুর কথা শুনে আর তুই তাই পছন্দ করিস? বিজ্ঞানের ভাষায় এই টোলকে মুখের মাংসপেশির বংশগত ত্রুটি বলা হয়ে থাকে, কিন্তু মানুষ খুব পছন্দ করে। অনেক কবি কালোর কথা শুনে আর তুই তাই পছন্দ করিস। বিজ্ঞানের ভাষায় এই টুলকে মুখের মাংসপেশির বংশগত ত্রুটি বলা হয়ে থাকে, কিন্তু মানুষ খুব পছন্দ করে। অনেক কবি সাহিত্যিক গল্প কবিতা রচনা করেছে এই টুল নিয়ে। এক ধরনের আবেদন আছে, আকর্ষণ আছে, ইনভাইটেশন আছে, মানুষকে পুলকিত করে। ওরে বাবা, তুই তো দেখে টুল নিয়ে রীতিমতো গবেষণা করে ফেলেছিস। আর কি কি হয় শুনি? তোমার সাথে এত খোলামেলাভাবে আলোচনা করা যাবে না। কেন? কিছু আলোচনা আছে, ফিল্টার দেওয়া হয়, যেখানে সেখানে করা যায় না, ফিল্টারে আটকে দেয়। তবে আমার বহু জানা আছে, কারণ আমি একজন টুল লাভার। তোমার টুল দেখে আমি চুলের পাগল হয়ে আছি। আমার টুল দেখে কি তুই আমাকে তোর প্রেমিকার সাথে তুলনা করছিস? হ্যাঁ, তাই তো। তোমার চুল পড়া গালের হাসি দেখেছি, আমার ভালো লেগেছে। তাই আমি আমার সঙ্গীর অটুল চাই। টুলে কি হয়, ভালোবাসা থাকলেও সবকিছুই লাগে না। না থাক, আজ আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। তুমি দীপাকে একটু অঙ্ক দেখিয়ে দে, আর আমি খাবার রেডি করি। কয়েক মাস পরে খালি একটা ট্রেনিংয়ে সিঙ্গাপুর যায়। আমার দায়িত্ব পড়ে 2 মাস খালার বাসায় থাকা। বাসা থেকেই কলেজ করি। খালুর ড্রাইভার নামিয়ে দিয়ে আসে, আবার মাঝে মাঝে নিয়েও আসে। আগের চেয়ে খালার সাথে আমি এখন অনেকটা ফ্রি। অশ্লীল কথা ছাড়া সব কথাই আমরা বলি।
আমি লক্ষ্য করেছি খালার টুল নিয়ে প্রশংসা শুনতে খুব ভালো লাগে। খালার একদিন কথা বলতে বলতে গিয়ে বলি, দৈনিক চাহিদার অনেকটাই নির্ভর করে সঙ্গিনীর এক্সপ্রেশনের উপর, এবং আমি মনে করি টুল আমার সেটা পূরণ করবে। খালা আমার দিকে চেয়ে রইল, সেটা কি করে খালা? মানুষ কেন সুন্দর পুরুষ বা মেয়ে চায়? এই অ্যাট্রাকশন যদি না থাকে তাহলে দৈহিক চাহিদায় আগ্রহ না। দেখতে সুন্দর সঙ্গী হলে সবকিছু সুন্দর। তবে অনেকের কাছে দেখতে ভিন্নতা আছে, অনেকের অনেক কিছু ভালো লাগে। আমার লাগে তোমার এই টুল আমি হাত দিয়ে দেখিয়ে দে, কি বলিস? আমার টুল মানে কি? মানে হলো তোমার মতো টুল, কাজল মাখা বড় বড় চোখের লোভনীয় হাসি। তুই তো দেখি সত্যিই পাগল। আমার মতো কোথায় পাবে? আমি তো আর কোথাও জন্ম নেয় নাই যে তুই পাবি। পাই আর না পাই, আমি কিন্তু তোমার মতো মেয়ে চাই বলে দিলাম। না পেলে বিয়ে করব না। এই চুলের জন্য বিয়ে করবি না, আমারই দোষ। কেন? আমার টুল আছে আর তুই দেখে দেখে পাগল হয়ে আছিস। আমার মেয়েরও টুল আছে। দীপা কি আর তোর মতো বুড়া জামাই পছন্দ করবে? বড় লেখা হয়েছে দেয়। খালা তুমি যতই হাসি না কেন, আমার কিন্তু ভালো লাগে। তুমি সারাদিন হাসতে থাক, আর আমি চেয়ে চেয়ে দেখতে পারি তোর খালার হাসি। আর তুই দেখছিস আর বদনজরে দেখিস, খারাপ লাগে না? খালা তুমি বদনজর বলছো কেন? তোমাকে নিয়ে তো আমি আর খারাপ চিন্তা করছি না। আমি একটা বইতে পড়েছিলাম, সব পুরুষ মেয়েদের সাথে সম্পর্ক, যাই হোক, মনে মনে আকর্ষণ তৈরি হয়। তুই একজন পুরুষ হতেই পারে। তাই আর কথা না বলে টপিক চেঞ্জ করি। 2 দিন পর বিকালবেলা ড্রাইভারকে নিয়ে বাইর হয়ে আমি খালার দীপা দিয়া বাড়ি হয়ে আমাদের সবার পছন্দের ফুচকা খেয়ে আনন্দ করি। বাসায় আসার সময় রাস্তায় পাথরে হোঁচ খেয়ে পড়ে দিয়ে ভীষণ ব্যথা পায়। হাঁটু আর পায়ের গোড়ালি মচকে যায়। ধরে গাড়িতে উঠিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় আসি। বাসার সামনে গাড়ি থেকে নেমে খালা পায়ের উপর দাঁড়াতে পারছে না। কোনো রকম ধরাধরি করে লিফটে নিয়ে আসি। খালাকে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারের কথা মতো বরফ কাপড়ে পেঁচিয়ে পায়ের গোড়ালিতে ধরে রাখি। হাঁটুতে ছিলে যাওয়া জায়গায় অয়েন্টমেন্ট লাগাতে গেলে খালা বাধা দিয়ে বলে, তুই যা, আমি লাগিয়ে নিব। আমি বুঝতে পেরেছি খালা আমার সামনে হাঁটু দেখাতে চায় না। আমি ঘরের বাইরে চলে যাই। দীপাকে নিয়ে বসে কথা বলি। সবচেয়ে বড় সমস্যা হলো খালার বাসায় কোনো কাজের মানুষ নাই। নিজের কাজ নিজে করার মধ্যে নাকি আনন্দ। আমার হলো সমস্যা। সকালবেলা দোকান থেকে নাস্তা এনে দেখি খালার পায়ের গোড়ালি অনেক ফুলে আছে, পা মাটিতে রাখতে পারছে না। একটা মেক্সি পরে বিছানায় শুয়ে আছে। আমি ধরে নিয়ে টয়লেটে যাই। নাস্তা করে স্কুলে ফোন করে বলে দেয় কয়েকদিন ক্লাস নিতে পারবেন না। আমি দীপাকে স্কুলে দিয়ে আছি। ভাগ্যিস আমার কয়েকদিন ক্লাস নেয়। সোফায় বসে আমি খালার পায়ের গোড়ালিতে জেল মাখিয়ে সুন্দর করে মেসেজ করে দেই, রিফাত করে ধন্যবাদ, আমার খেয়াল রাখছিস। খুব একটা ব্যথা নেই, কিন্তু দাঁড়াতে কষ্ট হচ্ছে। মনে হয় একটা এক্সরে করাতে হবে। আমার মনে হয় না ভেঙেছে। তোর মেসেজিং খুব ভালো লাগছে। ব্যথা আরামের একটা সংমিশ্রণ, বেটার ফিল হচ্ছে। আমি খালার দিকে চেয়ে বলি, তোমার হাঁটুর কি অবস্থা? হয়েছে সেখানে কিছুই না, শুধু একটু চলে গেছে। তুমি ডাক্তারকে ঠিক দেখতে দিলে, কিন্তু আমাকে দেখতে দিচ্ছ না কেন? ডাক্তার হইল চিকিৎসক, তারা সব দেখতে পারে। 2 ভাগিনা খালা ডাক্তার তোমার সেবা করছে, আমিও করছি। মনে করো আমি নার্স। ঠিক আছে বলেই খালা ম্যাক্সি উঠিয়ে দিয়ে বলে, হাঁটুতে তেমন কিছুই না, দেখতে চাস? দেখে নি। সত্যিই তেমন কিছু না, চিলে লাল হয়ে আছে। আমি অয়েন্টমেন্ট নিয়ে মাখিয়ে দিয়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ভালো করে মেসেজ করে দেয়। খালা ব্যথাও আরামে চোখ বন্ধ করে আছে। 3 দিন রুটিন করে মেসেজ সেবায় খালা সুস্থ হইয়া যায়। এখন হাঁটতে পারে। আমারও খুব ভালো লাগছে। সপ্তাহ পর খালা সুস্থ, বসে আছি। সোফায় তখন দীপা স্কুলে। খালা দুপুরে রান্না করবে। তা ঠিক আগে আমার পাশে বসে বলল, রিফাত, তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস। ধন্যবাদ। তোর মেসেজ খুব মিস করছি। খালা, তুমি ভালোই আছো, এতে আমি খুব খুশি। আর ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার দায়িত্ব। তুমি চাইলে আমি সব সময় তোমার পা মেসেজ করে দিতে পারি। যদি চাও এখনো দিতে পারি। লাগবে না, আমি ভালো আছি। খালা, দেখি তো এখন কেমন আছে তোমার পা? এখন ভালো আছে। আমি নিচে হাত বাড়িয়ে খালার পাতা দিয়ে উপরে তুলে নিতে চাই। খালা দাদারা বলে সোফার পাশে হেলান দিয়ে আমার উরুতে তুলে দিয়ে বলে, এখন ভালো। খালা কি বলো? এখনো দেখি ফুলে আছে। একটু আমি হাত দিয়ে একটু একটু টিপে দিয়ে বললাম, সারেনি তো এখনো। পায়ের আঙুল টেনে দিই আর ভালো করে মেসেজ করি। খালা বলে, দিবি যখন জেল লাগিয়ে দেয়। আমি উঠে গিয়ে জেলের টিউবটা এনে জেল লাগিয়ে মেসেজ করে দিয়ে কিছু মনে না করেই বলি, পিচ্ছিল জেল দিয়ে মেসেজ করতে ভালোই লাগে খালা। আর চোখে আমার দিকে চেয়েছিল। তাই উত্তরে দিয়ে দিলে, বয়ের শরীরে পিচ্ছিল জেল দিয়ে মেসেজ করিস? তখন তো করবই খালা। এত সুন্দর পা যদি হয়
তাহলে তো সব সময় করব। তাহলে এখন তুই চুলের সাথে সাথে আমার পায়ের মতো পাতাও তো চাই নাকি? খালা, আমি তোমার সব কিছুর মতোই চাই, তোমার সব কিছুই আমার ভালো লাগে। আমি তোর খালা না হলে হয়তো তুমি বলতে যে আমি তোমাকেই চাই, তাই মা? ঠিকই বলেছ, তাই বলতাম, তুমি সত্যি খুব সুন্দর। এবার ইয়াং ম্যান ক্যান ড্রিম। আমি আমার হাত গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত নিয়ে খুব ভালো করে ম্যাসেজ করে দিচ্ছি। তোমার ভালো লাগছে খালা? ফুট ম্যাসাজ সব মেয়েদের ভালো লাগে, কিন্তু তুই এখন আর ফুটে নেই, মনে হচ্ছে আমার চেয়েও বেশি ভালো লাগছে। কি বলছো খালা? আমি তোমার আরামের জন্য মেসেজ করে দিচ্ছি, আর আমার ভালো লাগার কি আছে? আমার ভালো অবশ্যই লাগছে, তোর চেহারা দেখে মনে হচ্ছে, আর হাতের ব্যবহার থেকে আমার তো তাই মনে হচ্ছে। আমি হাত ছড়িয়ে মেসেজ বন্ধ করে দিলাম। তাহলে শেষ আজকের মতো? আজকের মতো শেষ অর্থ কি? আরও একদিন করার ইচ্ছাকৃত আছে তোমার? শুধু প্যাচ ধরে কথা বলার কোনোদিন ব্যথা পেলে করে দিব। আচ্ছা দিস, আজ আমার 2 পা হাঁটু পর্যন্ত করে দিয়ে শেষ কর। আমার ভালো লাগছে খালের 2 পা, আমি ভালো করে মেসেজ করে দিই। খালা চোখ বন্ধ করে সুখ নেয়। একটু পর খালা উঠে আমার গালে হাত দিয়ে বলল, ধন্যবাদ, খুব ভালো লেগেছে। এবার রান্না করে কি বলিস, তুই গোসল করে দীপাকে নিয়ে আসবি। বেশ কয়েকদিন খালাকে এভাবে মেসেজ করে দেয়। বিভিন্ন কথার মাঝে মাঝে খালা মেসেজ উপভোগ করেছেন। একটা আসক্তি চলে আসে। ফাঁকি 2 দিন আমি হলে চলে যাই বন্ধুদের সাথে দেখা করার জন্য। খালা এক বিকেলে ফোন করে বলে, কি করিস? রুমে বসে আছি খালা। কখন আসবি বাসায়? আজ 2 দিন হলো গেছিস ঠিক নাই। খালা, কেন, তোমার কিছু লাগবে নাকি? না, তোর মেসেজ খুব মিস করছি। ও আচ্ছা, আমাকে নয়, আমার মেসেজ কি আমার খালা মিস করছে? তোকেও করছি। চলে যায় রাতে, আমাদের ভয় করে একা একা থাকতে, আর শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে। একটু মেসেজ করে দিব? খালা, আমি তো তোমার পা মেসেজ করি, এতে শরীর ম্যাচ ম্যাচ কমবে না। শরীর ম্যাচ ম্যাচ করলে ঘাড় মেসেজ করতে হয়, বা মেসেজ করে দিলে শরীর ঠিক হয়ে যায়। চলে আয়। আমি সাহস করে বলে দিলাম। কিছু চিন্তা না করে ঘাড় মেসেজ করতে চাইলে আসতে পারি। কি বললি? তাই তো বলে বানরকে আদর করলে ঘাড়ে ওঠে। তুইও এখন পা থেকে ঘাড়ে উঠতে চাইছিস? হা হা, খালা, আমাকে বানর বানিয়ে দিলাম। তোমার শরীর ম্যাচ ম্যাচ করছে তাই বলছি। আমার দরকার নাই বানর হওয়ার। রাগ করিস না, চলে আজ, তোর পছন্দের কালাভনা করব। তুমি না থাকলে ডিপারও খারাপ লাগে। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে সন্ধে সন্ধে পৌঁছে যাব। তবে আমি কিন্তু মেসেজটি সিন করতে পারবো না। আচ্ছা করিস না, তবু চলে আয়। আমি বাসায় পৌঁছে সারাদিনের ক্ষুধার্তকে বিদায় জানাতে বললাম, আমার খুব খিদে লেগেছে খালা, আগে ভাত দাও, তারপর অন্য কথা। রাত 9টায় দীপা ঘুমাতে গেলে খালা সোফায় বসে বলল, কিরে, একটু মেসেজ করে দিবি না? আমি রাজি না হওয়াতে কিছুক্ষণ পর খালা বলে, আচ্ছা ঠিক আছে, পাও ঘাড় দুটাই করো। আমি হেসে বললাম, শালা, তোমার দেখি নেশা হয়ে যাচ্ছে। এই মেসেজ খালুর কি এত সময় আছে প্রতিদিন করে দেবে? ওইসব পছন্দ করে না, আমারই ওরে করে দিতে হয়। প্রচুর ব্যস্ত থাকে, তুই করে দিবি, অসুবিধা কি? আমি কি আর সব সময় থাকবো? ঠিক আছে, আসবো। লেখাবার্তা আমার উরুর উপর তুলে মেসেজ করি। জেল শেষ, তাই খালা বলে নারিকেল তেল আছে, তাই দিয়ে দেখি। খালা আগেই পাশে এনে রেখে দিয়েছে। পাও শেষ হলে খালা বলে, এবার ঘাটে দিবি, কিন্তু এখানে হবে না, কারণ হঠাৎ দীপা উঠে চলে আসলে ভুল বুঝতে পারে, বাচ্চা মানুষ। চল আমার রুমে যাই। খালা, আমি তোমার বেডরুমে কখনো যাইনি, আমি যেতেও চাই না। তোমার প্রাইভেসি আছে, আমার আবার কিসের প্রাইভেসি? তোর কাছে? ঠিক আছে, তাহলে তোর রুমে চল, সেখান থেকে আমার রুমে যাওয়া যায়। দীপা উঠলে আমি রুমে চলে যাব। খালা, তুমি এমনভাবে কথা বলছো যে আমরা অবৈধ কাজ করছি। খালা লজ্জা পেয়ে যায়। সেটা কি বৈধ কাজ ভাগিনা? খালের ধারে টিপে দেবে। বাচ্চা মেয়ে ভুল বুঝতে পারে, তাই করলাম। আমি আমার রুমে যাই, আর খালা নিজের রুমে। একটু পরে খালা আমার রুমে এসে বলে, তুই রেডি আছিস? হ্যালো, আমি তো রেডি সেই বিকাল থেকেই। তুমি রেডি থাকলে শুরু করি। আমি জানি তুই রেডি। এত সুন্দর মেসেজ শিখলে কোথায়? বসে বসে করবি নাকি না? খালা, তুমি শুয়ে পড়ো, আমি পাশে বসে করে দে। 2 হাত দিয়ে মোলায়েমভাবে আমি মেসেজ করে দিয়ে কাঁধ বরাবর নিচের অংশটুকু মেসেজ করছি। খালার খুব ভালো লাগছে, খালের মুখ থেকে শব্দ শুনে বুঝেছি। তবু আমি জিজ্ঞেস করি, খালা, হাউ ইউ ফিল? খুব ভালো লাগছে। তুই তো দেখি জাদু জানিস রেফাত। ঘাটের মেসেজ যে এত সুখের অনুভূতি আগে জানতাম না। এই জায়গাটা হলো মানুষের সবচেয়ে খারাপ জায়গা। সব টেনশন এখানে জমা থাকে। মেসেজ করে টেনশন রিলিজ করে দিলে মানুষ শান্তি পায়। তাই হয়তো তোমার ভালো লাগছে। হঠাৎ খাড়া করল। ফিফা তার নিচে যাচ্ছে না, কিন্তু যতটুকু গেছিস এনাফ। ঠিক আছে খালা, আবার উপর নিচে মেসেজ করে দিই। মাথায় খুব ভালো করে টিপে দিয়ে বলি, অনেকক্ষণ করলাম, আরও করব নাকি? আজ থাক, অনেক হয়েছে, এত আরাম জীবনেও পাই নাই। বলে খালা উঠে বসে আমার গাল টেনে দিয়ে বলে, থ্যাংক ইউ বাবু সোনা, অনেক মজা দিয়েছিস।
মাই প্লেজার খালা, তোমার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে। কথা ছিল ঘর তুই, কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছিস, স্পিড কিন্তু কথা ছিল না। আমি আগেই বলেছি তুমি আমাকে বলবে কখন কোথায় থামতে হবে। তোমার ভালো লাগলে আমি সব করে দিতে পারি। সব লাগবে না বলে খালা হেসে দেয়। হেসলে কেন খালা, তুই বুঝবি না, আমার গালে টোল দেখাতে আসছি, তুই আমার চুল পছন্দ করিস না। খালা, আমি বলি নাই যে আমি তোমার চুল পছন্দ করি, আমি বলেছি বুই সঙ্গী চাই। চুল পড়া মেয়ে যতদিন খুঁজে না পাস ততদিন আমারটা দিয়ে চালিয়ে নিস। না খালা, কোনো এক মুহূর্তে আমার চুল দেখা যায়, সব সময় না। আচ্ছা ঠিক আছে, আমার ভীষণ ক্লান্ত লাগছে, এখন গিয়ে ঘুমাই বলে খালা নিজের রুমে চলে যায়। আমি টয়লেটে গিয়ে নিজের অজান্তেই কল্পনায় মনের আশা পূরণ। শেষ হলে নিজেই লজ্জা পাই। আপন খালাকে নিয়ে এমন কল্পনা ছিল। বাথরুম থেকে আসতে দেখি ফোন বাজছে, খালার ফোন। হ্যালো বলতেই বলে, রিফাত এতক্ষণ ফোন ধরছিস না কেন? খালা, আমি বাথরুমে ছিলাম। এতক্ষণ বাথরুমে কি করছিলি? আমার কানে একটা দুল নাই, দেখতো তোর বিছানায় আছে কিনা। হ্যাঁ, খালি আছে। ঠিক আছে, আমি আসছি। সকালে নিলে হয় না খালা? কানের দুল খুল। ঠিক করে। সর্বনাশ, দীপা দেখতে পারলে বিপদ হবে। ফোন রাখা, আমি এখনই আসছি। অসভ্য কোথাকার। আমি খালার হাত ধরে খালার চোখে চোখ রেখে বললাম, আমি জানি তোমার অনেক ভালো লেগেছে, আবার এসো, আরও ভালো করে ম্যাসাজ করে দেব, অনেক ভালো লাগবে, সুখ পাবে। আমার হাত থেকে ঝাড়ু দিয়ে হাত ছুটিয়ে মুচকি হাসি করল। এর চেয়ে বেশি সুখ আমার দরকার নাই, চলে যাচ্ছে। আমি জানি তুমি আবার আসবে, তুই চাই তাই জানিস। সকালে ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে, বাসায় কেউ নাই। আমিও হালকা কিছু খেয়ে বাইরে চলে যাই। কিছু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মেরে সেই সন্ধ্যায় বাসায় আসি। খালা আমাকে দেখে বলে, কই গেছিলি রিফাত, কোনো খোঁজ খবর নেই? বন্ধুদের সাথে ছিলাম। তুমি তো একটু খোঁজ খবরও নিলেন না। আমি ভালো করে জানি, তুই না আসলে ফোন করে বলে যাবি। আমিও দীপাকে নিয়ে ব্যস্ত ছিলাম। গোসল করে খাবার খাবি। দীপা খুব লক্ষ্মী মেয়ে। লেখাপড়া হোমওয়ার্ক করে কিছুক্ষণ টিভি দেখে নিজেই ঘুমাতে চলে যায়। আজও তাই। রাতে খালা সোফায় বসে একটা মুভি দেখতে থাকে। একটু পর নিজেরই ভালো লাগছে না মুভিটা। তুই কি অন্য কিছু দেখবি? না, আমি কিছুই দেখব না। তোমার কি শরীর ম্যাচ ম্যাচ বন্ধ হয়ে গেছে? কেন, তোর কি মেসেজ করতে ইচ্ছে করছে? খালা কি যে বল, আমি মেসেজ করি। ভালো লাগে, তোমার ইচ্ছা, তোমার করার কথা। ভাবছি টিভি দেখতে ভালো লাগছে না, হয়তোবা অন্য কিছু ভালো লাগবে। আমার তো ভালো লাগে, এখন মনে হয় আমার চেয়েও বেশি ভালো লাগে। এমন করে বলো না খালা, তুমি আমার খালা। পুরুষের কাছে কিসের মা আর খালা, ওদের কাছে সব সমান। ঠিক আছে, আজ আমিও তো রেজাপারি মেসেজ করে দেব। আর যাই, চল সাথে, কোনো সাক্ষী নিয়ে এসো না, সব রেখে আসবে। আমি যেভাবে আসি। তুই কিন্তু লিমিট ক্রস করিস না, কথা দিলাম। তুমি যেখানে স্টপ বলবে সেখানেই ব্রেক দেব। ফাইন বলেই নিজের রুমে চলে যায়। আমি ছোট একটা টি শার্ট গায়ে দিয়ে অপেক্ষা করি। খালা দরজা খুলে ভেতরে আসে। গায়ে একটা সাদা ধোপে সিঙ্গল বিছানার চাদর জড়ানো। ভেতরে কিছু আছে কিনা জানি না। বাম হাতে একটা ছোট বোতল আর ডান হাতে টেবিল ল্যাম্প। রিফাত টেবিল ল্যাম্প ফ্লোরে বিন কর। আর সেটা হলো ম্যাসি, আমার ফেভারিট। ভ্যানিলা ফ্লেভার, খুব ভালো গ্রাম। ডিম লাইট, কালার চেঞ্জ করে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। আমি খালাকে বলি, আজ মনে হয় অনেক প্রস্তুতি নিয়ে এসেছ। কিসের প্রস্তুতি তুমি ভালো জানো। দেখে বলছি, ডিম লাইট, হাতের ম্যাসেজ অয়েল, গায়ে সাদা চাদর দেখে মনে হচ্ছে ভেতরে কিছু নাই। অসভ্য কোথাকার, তুই না বললে সব রেখে আসবে। চিন্তা করিস না, ভেতরে আছে। রুমের লাইটের অনেক পাওয়ার। আমার ডিম লাইট ভালো লাগে। এখন বল, আমি তোকে আগে দেব না তুই দিবি? তোদের পুরুষেরই এক রোগ, অল্পতেই হয়ে যায়। সব পুরুষের বেলায় তা ঠিক না খালা। এমন অনেক আছে যাদের অনেক হয়েও হয় না, তাই নাকি? তুই কি অনেকক্ষণের দলের নাকি? মুখে সবাই বড় বড় কথা বলে, কাজের বেলায় টনটন। খালা, তোমার মনে